বাজে এখন দুপুর 1:30। তো চারজনে মিলে বেরিয়ে পড়েছি সেজে গুজে রেডি হয়ে। তো চলে এসেছি অশোকনগর স্টেশনে। তো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ভিডিওটা স্কিপ না করে পুরোপুরি দেখতে থাকো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। তো আমরা আজকে যাচ্ছি প্রিন্সেপ ঘাট। তো অশোকনগর স্টেশন থেকে এখন ট্রেনে উঠে পড়বো। তো দেখো ট্রেনও চলে এসছে আমাদের। আর ট্রেনে উঠেই তো শুধু আমার খাই খাই। তো প্রথমেই নিয়ে নিয়েছিলাম একটা সাবুর পাঁপড়, তারপর বাদাম আর ডালমুট। তো এরপর ট্রেনে যেতে যেতে আমার তো খুবই বোর লাগছিল। তো দেখো ননদের গায়ে মাথা দিয়ে শুয়ে রয়েছি। তো তারপর নিয়েছিলাম ডাসা ডাসা কচি পেয়ারা। তো দেখো দেখতে দেখতে আমরা কিন্তু কলকাতা স্টেশনে চলে এসেছি। তো বিকেল এখন বাজে প্রায় 4টে। তো দেখো গঙ্গারও দেখা পেয়ে গেলাম। গঙ্গার ওপরে যখন রোদের আলোটা পড়ছে না, অপূর্ব লাগছে দেখতে। তো এরপর আবারও নিয়ে নিলাম ঘুটি গরম। তো গঙ্গা দেখতে দেখতে ঘুটি গরম খেতে খেতে চলে আসলাম হাওড়া ব্রিজের নিচে। তো দেখো হাওড়া ব্রিজটা ট্রেন থেকে কত সুন্দর লাগছে দেখতে। তো এরপর আমরা নেমে গেলাম বিবাদীবাগ স্টেশনে। তো ট্রেনটা কিন্তু কোনো কারণবশত সেদিন প্রিন্সেপ ঘাট পর্যন্ত যায়নি। তো এরপর বিবাদীবাগ স্টেশন থেকে আমরা একটা ট্যাক্সি ধরে নিলাম। আর ট্যাক্সির ভাড়া নিয়েছিল 150 টাকার মতো। তো এই যে এখন ডালহৌসি হয়ে সোজা চলে যাচ্ছি প্রিন্সেপ ঘাটের দিকে। তো এই দেখো সামনেই রিজার্ভ ব্যাঙ্ক। কলকাতার রাস্তা কিন্তু আমার খুবই ভালো লাগে। তো দেখো সামনেই আমরা নেমে পড়বো। খুব বেশিক্ষণের রাস্তা নয়, ওই ট্যাক্সিতে 10 থেকে 15 মিনিট লেগেছিল। তো এবার ট্যাক্সি করে সোজা চলে আসলাম ইডেন গার্ডেন্সের সামনে। তো দেখো দূর থেকে ইডেন গার্ডেন্সটা দেখতে কত সুন্দর লাগছে। তো ইডেন গার্ডেন্স হয়েই আমরা যাচ্ছিলাম। এই যে সামনে থেকে দেখে নাও। তো দেখো ইডেন গার্ডেন্সের সামনে কত ক্রিকেটারের ছবি লাগানো রয়েছে, দেখতে কিন্তু খুবই ভালো লাগছে। তো দেখো ওই যে আমরা দেখা পেয়ে গেছি হুগলি সেতুর। তো আমরা প্রায় এখন পৌঁছে গেছি। উফ, এতটা রাস্তা জার্নি করার পর শেষমেশ এসে পৌঁছালাম জায়গা মতো। কী যে সুন্দর লাগছে দেখতে, কি আর বলবো। আর সেদিন কিন্তু খুব রোদও ছিল না। তো দেখো প্রিন্সেপ ঘাটে ঢোকার সঙ্গে সঙ্গে দেখতে পেলাম একটা ফুচকার গাড়ি। তো সেখান থেকে আমরা প্রথমেই খেয়ে নিলাম একটু ফুচকা। এই দেখো গেটের থেকে ঢুকে পড়েছি এখন। ঢুকেই তো জাস্ট ওয়াও লাগছে আমার। তো আমি কিন্তু এর আগে কখনোই প্রিন্সেপ ঘাটে যাইনি, মোটামুটি ওই দিকটায় আমি কখনোই যাইনি। তো এই যে দৃশ্যগুলো তোমাদের সাথে একটু শেয়ার করে নিচ্ছি। তো এখানেও দেখো কত কিছু লেখা রয়েছে। তো এবার আমরা চলে যাচ্ছি সোজা গঙ্গার ঘাটের দিকে। তো এই দেখো এই হচ্ছে প্রিন্সেপ ঘাট স্টেশন। ট্রেনে আসলে কিন্তু আমরা এখানেই নামতাম। এবার দেখো বন্ধুরা, পড়ন্ত বিকেলে গঙ্গার যে কী সুন্দর দৃশ্য, সত্যি মনটা মানে শান্ত হয়ে গেল। এখানে কিন্তু নৌকার করে পুরো গঙ্গার বুকে ঘোরারও ব্যবস্থাপনা আছে। তো আমরা সেদিকে গেলাম না, আমরা চলে গেলাম সামনের দিকে। তো দেখো গাছটা কি সুন্দর লাগছে। তো এই গাছের তলা থেকে হেঁটে কিছুটা যাওয়ার পরে দেখলাম প্রচুর খাবারের দোকান। এপাশে গঙ্গা আর এপাশে খাবারের দোকান, খুব সুন্দর লাগছিল দেখতে। তো আমরা এখন চলে গেলাম একটা পাওভাজি দোকানে। তো এই যে আমার ননদ, আমরা দুজনে মিলে বসে আছি কখন পাওভাজি খাবো। তো এই যে চলে এসছে পাওভাজিটা। পাওভাজিটা খেতে কিন্তু খুবই ভালো ছিল। তারপর খেয়ে নিলাম একটা লিমকা। তো এরপর আমরা ক্রুজে গিয়ে কী কী করলাম, নেক্সট পার্ট খুব তাড়াতাড়ি আসছে, সঙ্গে থেকো, টাটা।